উচ্চ মাধ্যমিক শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জাহিদুল হক। আজকে আমরা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রার লেকচার 1। তো বুলিয়ান অ্যালজেব্রা কথাটাকে আমরা যদি অ্যালজেব্রাটা শুনতে কেমন যেন আনইজি লাগে, মনে হয় যে অ্যালজেব্রা খুব জটিল একটা বিষয়। আসলে অ্যালজেব্রা কোনো জটিল বিষয় না। অ্যালজেব্রাকে শুধু যদি এটার বাংলাটা তোমাদের বলে দেই, অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। খুব সহজ হয়ে গেল ব্যাপারটা, যে বুলিয়ান বীজগণিত। আসলে আলটিমেটলি এখন আমরা কিছু বীজগণিতের কাজ করব, তবে একটু ভিন্ন প্রক্রিয়ায়। তো শুরু করা যাক। 1854 সালের দিকে জর্জ বুল নামক একজন বিশিষ্ট গণিতবিদ, ব্রিটিশ গণিতবিদ এবং দার্শনিক সর্বপ্রথম আমাদেরকে এই বীজগণিত সম্পর্কে ধারণা দেন, এবং তার সম্মানার্থে এটার নাম হয়ে গেছে হচ্ছে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা। প্রথমে আমরা একটু দেখে নিই যে বুলিয়ান অ্যালজেব্রা কী কী বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এটাকে আমরা শতসিদ্ধ বলি, বুলিয়ান শতসিদ্ধ। আচ্ছা, বুলিয়ান শতসিদ্ধ বলার আগে আমরা ছোট করে একটু বুলিয়ান অ্যালজেব্রার একটা সংজ্ঞাটা একটু তোমাদের জন্য লিখে ফেলি। বুলিয়ান, আশা করি সবার কাছে খাতা কলম রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রা সংজ্ঞাটা কী হতে পারে? শুধুমাত্র সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বীজগণিতকে গণিত বা অ্যালজেব্রাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তার মানে খুব সিম্পল দুটো কথা, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। তার মানে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা দুটো মান নিয়ে কাজ করবো, একটা হচ্ছে সত্য এবং আরেকটা হচ্ছে মিথ্যা। তুমি যখন নাকি সাধারণ বীজগণিত নিয়ে কাজ করতা, তখন তোমার কাছে অসংখ্য ভ্যালু থাকতো, কারণ তোমরা যে কোনো অসীম সংখ্যক, শূন্যর আগে অসীম সংখ্যক, মাইনাস অসীম সংখ্যক এবং শূন্যের পরে প্লাস অসীম সংখ্যক ভ্যালু নিয়ে তুমি কাজ করতে পারতাম। কিন্তু এখানে শুধুমাত্র তোমার কাছে দুটো ভ্যালু থাকবে, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। এবং আমরা এখন আমাদের এই তৃতীয় অধ্যায়ের মধ্যে কিংবা আমাদের সংখ্যা পদ্ধতির অধ্যায়টার মধ্যে, ডিজিটাল ডিজাইন অধ্যায়টার মধ্যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা সত্য বলতে বুঝবো হচ্ছে সত্যকে আমরা 1 এবং মিথ্যাকে আমরা 0 দিয়ে নির্দেশ করি। তার মানে 1 মানে হচ্ছে সত্য, 0 মানে হচ্ছে মিথ্যা। তার মানে তোমার কাছে ভ্যালু থাকবে শুধুমাত্র দুটো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই ভয় পেয়ে যাও না আবার, এটাকে আবার তোমরা বাইনারি মনে করে ফেলো না। এটা কিন্তু বাইনারি না, কারণ এই 0 মানে কোনো ভ্যালু না, এই 1 মানে কোনো ভ্যালু না। যেমন 1 আর 1, তার মানে কি হলো এখানে 2, কিংবা বাইনারিতে তুমি যদি হিসাব করো তাহলে হচ্ছে কি এই দুটোর যোগফল কি 2। কিন্তু বাইনারি এখানে কিন্তু এরকম একটা ভ্যালু হওয়ার কোনো সুযোগই নাই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে। তার মানে এই 1 মানে কোনো ভ্যালু নির্দেশ করতেছে না, এই 1 মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সত্য, আর এই 0 মানে হচ্ছে মিথ্যা। এই বুলিয়ান অ্যালজেব্রাটা যখন আমরা পড়বো, তোমরা যখন পড়বা, তখন তোমার মাথা থেকে সংখ্যা পদ্ধতির আগের যে অংশগুলো ছিল সবগুলো একবারে ডিলিট করে ফেলবা। তো চলো কিছু শর্ত আমরা একটু জেনে নিই যে বুলিয়ান অ্যালজেব্রা আসলে কীভাবে কাজ করে। এটাকে আমরা বলি হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ। যে শব্দটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ বা বুলিয়ান নিয়মাবলী বলা যেতে পারে। একটু কঠিন শব্দ হয়ে গেল, বইয়ের মধ্যে ধরনের কঠিন শব্দ লাগে, তো এই কারণে আমিও কঠিন শব্দ লিখতে বাধ্য হলাম আর কি। একটা বুলিয়ান শর্ত হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল অর। এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল অর এর ক্ষেত্রে যদি যদি একটি ইনপুটও 1 হয় তবে
আউটপুট 1 নতুবা 0। 1 মানে কি সত্য, 0 মানে হচ্ছে মিথ্যা। যদি একটি ইনপুটও 1 হয় তবে আউটপুট 1 নতুবা 0। একটু কনফিউজড হওয়ার কিছু না, এগুলো নিয়ে আমি পরে আবার তোমাদের ব্যাখ্যা করব, খাতায় চট করে টুকে ফেলো। আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে যদি সকল ইনপুট 1 হয় তবে আউটপুট 1 নতুবা 0। এই দুটো কথা সবসময় মান বুলিয়ান স্বতঃসিদ্ধ, বা এই দুটো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একবার বেস কথা। একটা কথা হচ্ছে লজিক্যাল অর, আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অরের ক্ষেত্রে যদি একটা ইনপুটও 1 হয় তবে আউটপুট 1 হবে নতুবা 0 হবে। আর লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে যদি সকল ইনপুট 1 হয় তবেই আউটপুট 1 হবে নতুবা 0 হবে। আমি এই বিষয়গুলো তোমাদের ব্যাখ্যা করব, বললাম তো ওরিড হওয়ার কিছু নাই, খাতার মধ্যে উঠায় রাখো। আমরা পরে যে অংশটি নিয়ে কথা বলবো সেটা খুব তোমাদের খুব পরিচিত শব্দটা। এটা হচ্ছে চলক, এটা হচ্ছে চলক বা ভেরিয়েবল, তোমরা সবাই চিনো। তবে এখানে চলকটাকে আমরা লিখে নিব হচ্ছে বুলিয়ান চলক। এই চলকটা হচ্ছে বুলিয়ান চলক। তোমরা তো সবাই চলক জানো, যে রাশির মান সময়ের সাথে পরিবর্তনশীল তাকেই আমরা চলক বা ভেরিয়েবল বলি। এখানেও একই কথা, যে বুলিয়ান রাশির মান সময়ের সাথে পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বা ভেরিয়েবল বলে। তো আমরা যদি সাধারণ বীজগণিতের ক্ষেত্রে মনে করো এ হচ্ছে একটা চলক বা ভেরিয়েবল, এটার কি মান হতে পারে? যে কোনো কিছু, আনলিমিটেড, নেগেটিভ আনলিমিটেড থেকে পজিটিভ আনলিমিটেড পর্যন্ত মান আনলিমিটেড হতে পারে। কিন্তু এই এ যদি একটা বুলিয়ান রাশি হয়ে থাকে, এটা নর্মাল বীজগণিতের রাশি, আনলিমিটেড, আমি জানি না এটা এর মান কী হবে। কিন্তু যখন এটা বুলিয়ান চলক হিসেবে ধরবো আমরা একে, এর শুধুমাত্র দুটো মান হওয়া সম্ভব, হয় 0 অথবা 0 এবং 1-এর বাইরে আর কোনো মান হওয়া সম্ভব না। কিন্তু সময়ের সাথে কিন্তু এটার মান পরিবর্তন হবে, কিন্তু সর্বোচ্চ কয়টা মান? 2টা মান। তাহলে আরেকটা শব্দ নিয়ে ফেললাম আমরা, হচ্ছে এটা হচ্ছে কি বুলিয়ান চলক। দেখো বীজগণিত যখন আমরা করি, চলক যেরকম আমাদের লাগে, বীজগণিতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু চলক। এটার সাথে কিন্তু কিছু অপারেশন রয়েছে, এটার সাথে কিছু অপারেশন রয়েছে। আমরা কি করি, যেমন a প্লাস বি মানে কি, এর যে কোনো মানই হোক আর বি এর যে কোনো মানই হোক, এই দুইটার যোগফলটা আমরা জানবো এখানে, ঠিক না? কিংবা এরকমও তো হতে পারে a গুণন বি মানে কি, এ আর বি যে দুইটা রাশির মধ্যে যে দুটো মান থাকবে তাদের গুণফল আমরা এখানে পাবো, ঠিক না? কিংবা এর মানে কি, এ কে এ বি দিয়ে ভাগ করা, কিংবা এ মাইনাস বি মানে কি, এ থেকে বি মাইনাস। এগুলো হচ্ছে কি, এই যে চিহ্নগুলা, গুণ, যোগ, ভাগ, বিয়োগ, কিংবা মডিউলাস চিহ্ন, এই চিহ্নগুলা, কিংবা স্কোয়ার রুট দিয়ে আমরা বোঝাতে পারি, এগুলো হচ্ছে, এই চিহ্নগুলো হচ্ছে ওই বীজগণিতের কিছু অপারেশনকে বোঝায়। তো আমি তো আগেই বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রাও হচ্ছে একটা বীজগণিত, তার মানে এরও তো কিছু অপারেশন থাকা জরুরি। তো এটাকে আমরা বলবো হচ্ছে বুলিয়ান অপারেশন, বুলিয়ান অপারেশন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকে সংক্ষেপে, যেহেতু আজকে একেবারে প্রথম দিন, আমরা কিছু শব্দের নাম শিখে রাখতেছি। অপারেশন রয়েছে 3টা। একটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড, অপারেশনের নাম হচ্ছে অ্যান্ড, আবার কেউ কেউ এটাকে লজিক্যাল অ্যান্ডও বলে। একটা অপারেশনের নাম হচ্ছে অর, আর আরেকটা অপারেশনের নাম হচ্ছে নট। 3টা অপারেশন রয়েছে। সম্পর্কগুলো এরকম যে অ্যান্ড যে অপারেশনটা রয়েছে সেটা স্বতঃসিদ্ধ যে রয়েছে, দ্বিতীয় স্বতঃসিদ্ধ লজিক্যাল অ্যান্ড, সে অপারেশনটা কাজ করে। অরের ক্ষেত্রে হচ্ছে লজিক্যাল অর যে স্বতঃসিদ্ধটা ছিল সেটা, আর নটটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যে দুইটা চলক রয়েছে, এই দুইটা চলকের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা গুণ চিহ্নটা ব্যবহার করি। যে নর্মাল বীজগণিতের মধ্যে যে গুণ চিহ্নটা রয়েছে, এই চিহ্নটাকে এখানে আমরা হাওলাত করি। এখানে এই গুণ মানে কিন্তু সেই গুণ না,
এগুলো হচ্ছে যে লজিক্যাল অ্যান্ড অপারেশন বোঝানোর জন্য যে এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি বা কী কাজ হবে, এটা হচ্ছে অ্যান্ড সম্পর্কে আছে। এ এবং বি এর মধ্যে এই প্লাস দিয়ে আমরা এই যে প্লাস চিহ্নটা দিয়ে বোঝাই যে এই দুজনের মধ্যে সম্পর্কটা হচ্ছে অর সম্পর্ক। আর যদি কোনো কিছুর উপর একটা পূরক চিহ্ন দিয়ে দিই, কিংবা এরকমভাবেও লিখতে পারি, পূরক তো লিখতে না তোমরা সেটের মধ্যে, এরকমভাবেও তো পূরকের চিহ্ন দিতে পারতাম, যে কোনোভাবেই তুমি দিতে পারো, যে পূরক মানটা দেওয়া মানে হচ্ছে অপারেশনটা নট আকারে কাজ করবে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা কিছু শব্দ শিখলাম, ছোট্ট কিছু শব্দ শিখলাম। একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা শিখলাম, বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো জানলাম, বুলিয়ান চলক কাকে বলে জানলাম, এবং বুলিয়ান অপারেশনগুলোর যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো সম্পর্কে আমরা এটা জানলাম। পরবর্তী আলোচনায় আরও বিস্তারিত আলোচনা হবে, আরও বিস্তারিত ব্যাখ্যা হবে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবা। সবাইকে ধন্যবাদ।